নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে দেখছো, এখন আমি ভেজ মাঞ্চুরিয়ানের সব তৈরি করে রেখেছি। এটা তোমরা দেখতে পাচ্ছি, এটা ক্যাপসিকাম, গাজর, বিনস কুচিয়ে রেখেছি পাতলা পাতলা করে, রসুন, এটা কাঁচা লঙ্কা, এটা পেঁয়াজ কুচি, এটা গাজর গ্রেট করে রেখেছি। এই যে গ্রেটার, এই মেশিন দিয়ে আমি গ্রেট করে রেখেছি। আর এই যে বাঁধাকপি করে রেখেছি। আর এইখানে যেগুলো দেখছো, এগুলো একটু বড় বড় করে কেটেছি। এটা হক্কা নুডলস হবে, হক্কা নুডলসের জন্য এটা তৈরি করে রেখেছি। যাই হোক, এখন আমি যে মাঞ্চুরিয়ানের যে বলগুলো তৈরি হয়, ভেজ বল, সেই বল তৈরি করার জন্য আমি এখন সব এটা শুরু করছি। প্রথমে আমি বাঁধাকপিগুলো ঢেলে দিলাম। গাজর, বিনস আর পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছি। পরিমাণ মতো একটা লবণ দিলাম, যেটা এখান থেকে এর ভিতরে যে একটা জল কেটে যাবে, সেইভাবে একটু লবণ দিয়ে একটু মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। ভালো করে মাখিয়ে রেখেছি, পুরো লবণটা মাখা হয়ে গেছে, সবার মধ্যে মাখা হয়েছে। আস্তে আস্তে এর ভিতরে একটু জল ছেড়ে দেবে, তার জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো। বেশিক্ষণ রাখা যাবে না, 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এবার একটা আমি চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই যে এবার আমি রস চেপে নিচ্ছি। তারপর এই যে চেপে চেপে রস বের করে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটার জন্য এটা চেপে নিতে হবে। বন্ধুরা, এই যে আমি নিয়েছি, এর মধ্যে আমি সেই কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচিটা দিলাম, লঙ্কা কুচি দিলাম, আদা কুচিটা দিলাম, আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাখাবো ভালো করে মাখাতে হবে। এরকম করে বলগুলো চেপে চেপে বল করতে হবে। এবারে দেখতে হবে বলটা ভাজতে গেলে ফুলে যাচ্ছে কিনা, সেটা দেখে তারপরে বল তৈরি করতে হবে। যদি ফুলে যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে ময়দা বা কর্নফ্লাওয়ার একটু দিতে হবে। আর যদি না ফুলে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে, পরিমাণ ঠিক আছে। এবার আমি একটু তেল গরম করে এটা হিট খুব সাবধানে, এটা হিট লো টু মিডিয়াম হিটে করতে হবে। আমি এতক্ষণ একদম লো হিটেই রেখেছিলাম, এখন একটু হিটটা বাড়িয়ে দিয়েছি।
আমি ক্যামেরাটা ঠিক মতন সেট করতে পারছি না বন্ধুরা, আমরা একটু অ্যাডজাস্ট করে নিও। খুব সাবধানে এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে বলগুলো তৈরি করতে হবে। বেশি জোর হিট দেওয়া যাবে না, লো টু মিডিয়াম এটার উপরে বেশি টিপে। এটা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আর একটা যে বল করা ছিল সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। চিলি সস দিচ্ছি, এক চামচের মতো। আর ডার্ক সস, এটা সয়া সস, এটা 2 চামচ মতো দেবো, 2 থেকে 2.5 চামচ মতো দেবো। আর এটা 2 চামচ থেকে 2.5 চামচ দেবো। আর ভিনেগার দেবো 1.5 চামচের মতো ভিনেগার দেবো। আর দেবো চিনি, এই হালকা করে 1 চামচের মতো চিনি। আমার বলগুলো ফ্রাই হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। বলগুলো আমি তুলে দেব, ফ্রাই হয়ে এসেছে প্রায়। নুডলস প্যাকেট করবি, এটা হয়ে এসেছে, এটা আমি এখন তুলে দেবো। বন্ধুরা, আমি মাঞ্চুরিয়ান রেডি করার জন্য আমি এই কড়াইটা ইউজ করছি। এটা চেঞ্জ করে দিই, তাহলে ভালো হবে। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু হালকা ফ্রাই হবে, বেশি একটা ফ্রাই হবে না। রেখেও লাভ নেই, কোন কাজে লাগবে না। বেশি কালার আসবে না, হালকার মধ্যেই হবে ফ্রাইটা।
স্প্রিং অনিয়ন থাকলে ভালো হতো, ওইটা আমার নেই। স্প্রিং অনিয়ন যেটা মেন সেটাই নেই। স্প্রিং অনিয়ন ছাড়াই আমাকে করতেছে, আমরা তো পাইনি, বাজারে আমি পাইনি। এই যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখন এইটার মধ্যে আমি দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো, লবণটা দিতে গেলে আমাকে চেক করে দিতে হবে, আমি আগে চেক করে নিই, তারপরে লবণটা দেবো। বন্ধুরা এবার আমি দেবো এইটা সিক্রেট মশলা, ভেজ মাঞ্চুরিয়ান মশলা মিক্স, এটা সিক্রেট মশলা। এইটা আমি এখন দেব। আমি যেহেতু আমার পরিমাণে কম আছে সেই জন্য আমার 1.5 স্পুন পাউডার দিলেই আমার হয়ে যাবে, সেটা আমি এখন দেব। বন্ধুরা এরকম জলটা ফুটছে, এর সময় আমি সেই সিক্রেট মশলাটা আমি দিয়ে দিলাম। বলগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে 1.5 থেকে 2 মিনিট আমি ভালো করে কুক করে নেব। আর ওর মধ্যে আমি এই যে 2 স্পুন আমি কর্নফ্লাওয়ার, 1 স্পুন কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি, এটা আমি আস্তে আস্তে দিতে থাকবো। যখন ও বেশ গ্রেভিটা আমার ঘন হয়ে আসবে আমি সেই পর্যন্ত দেবো, আমি বেশি ঘন দেবো না, সেই জন্য এটা আমাকে আস্তে আস্তে দিতে হবে, আমাকে বুঝে দিতে হবে। এটা হাই ফ্লেমে করতে হবে, আমি যা করেছি আমি পুরোটাই আমি দিয়ে দিলাম। গ্রেভির এই অবস্থাটা আমি এটাকে নামিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, আমি এইভাবেই নামিয়ে দিচ্ছি। আমার মাঞ্চুরিয়ান রেডি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং দুস্থ প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিও, সাহায্য করার জন্য আমাকে সহযোগিতা করো। আর ওই দুস্থ ছেলে মেয়ে, প্রতিবন্ধী ছেলে মেয়ের জন্য সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য একটু সহযোগিতা করো। আজকে এখানেই রাখছি, বাই।